হ্যালো বন্ধুরা, আজকের আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো চিলি চিকেন। এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। চিলি চিকেন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন কুচনো আর কাঁচা লঙ্কা। আর এই গাজর ক্যাপসিকাম বন্ধুরা, এটা ফ্রাইড রাইস বানানোর জন্য। আজ আর ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা দেখাবো না, কোনো একদিন দেখাবো। চিকেনটাকে প্রথমে মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, ওপর থেকে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, দিয়ে দেবো আদা রসুন বাটা, শেষে দেবো কর্নফ্লাওয়ার আর একটা ডিম। ভালো করে মাংসটাকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। আপনারা চাইলে চামচেও মাখাতে পারেন, কিন্তু হাতে মাখালে যে স্বাদ আসে চামচে তার সেই স্বাদ আসবে না। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এক এক করে মাংসগুলোকে ভেজে নেব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। মাংসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি জায়গায় তেল ঝাড়িয়ে তুলে নেব। এইভাবে সবগুলো মাংস তেলে ভেজে নেব। ওই তেলেতেই দিয়ে দেবো কুচিয়ে রাখা আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। মাংসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচা লঙ্কা, শেষে দেবো কেটে রাখা টমেটো। দিয়ে ভালো করে নেড়ে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো রেড চিলি সস, শেষে দেবো টমেটো সস। আবারও ভালো করে নেড়ে নেব। শেষে দেবো সামান্য আজিনা মাটন, দিয়ে দেবো সামান্য চিনি, সব শেষে দিয়ে দেবো সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা জল, দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এইদিকে ফ্রাইড রাইসটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, ফ্রাইড রাইসটা দেখতে কত সুন্দর হয়েছে। এদিকে চিল্লিটাও রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। দেখা হবে বন্ধুরা পরের ভিডিও।